আল্লাহ পাকে শেখুল হিন্দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির দরজারে আল্লাহ পাকে বুলন্দ করি দেখ, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, মাদারিস ইসলামিয়া, ওলামায়ে কেরাম, দেশের বোঝা নাই, দেশের সম্পদ। মাদারিস ইসলামিয়া নবী রসুলের কোন ধন সম্পত্তি দুনিয়া জমিন রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন ইলিম। আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলই লাগিয়া নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুল হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে প্রেরণ করিয়া ঘোষণা দিছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে কেবলমাত্র মুসলমানের মঙ্গল লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্ববাসীর লাগিয়া মঙ্গল লাগি প্রেরণ করা হয়েছে, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাল্য জীবন যদি আমরা সামনে আনি তাহলে দেখতে পাই যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহাগুণে গুণী আসলাম যে তার স্বীকারোক্তি দান করছেন, স্বীকৃতি দান করছেন বিধর্মী ভাই হলে। আমিন এবং সাদিক সেই দুই গুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। আমিন শব্দের অর্থ লিখে আমানতদার, সাদিক শব্দের অর্থ লিখে সত্যবাদী। নবীজির কাছে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মূল্যবান বস্তু নবীজির কাছে নিয়ে রাখতাম। তারা একই বিশ্বাস আসলো যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত নিয়ে রাখলে এটার খেয়ালত হইতো না। আমানত দুই ধরনের, একটা হলো আমানত মূল্যবান বস্তুর আমানত, মূল্যবান কথার আমানত। মূল্যবান বস্তু আমানতর ব্যাংকিং সিস্টেম আছে, সিকিউরিটি আছে, এরপরেও এই ব্যাংকর লকার দেখিয়া টাকা পয়সা আত্মসাৎ হয় না, তোরা মাতিবা আত্মসাৎ হয় না হোক চাই। কিন্তু সেই সময় আহলে আরববাসী কোনো লকারের প্রয়োজন আসলো না, কোনো সিকিউরিটির প্রয়োজন আসলো না। একই বিশ্বাস আসলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি মূল্যবান বস্তু রাখা যায় এটার হেফাজত সঠিক হওয়া লাগিব। দুই নম্বরে লগিয়া মূল্যবান কথার আমানত। আজকে পৃথিবীর মধ্যে মূল্যবান বস্তুর আমানতর বিভিন্ন প্রতিষ্ঠান আছে, লকার আছে, ব্যাংক সিস্টেম আছে, কিন্তু মূল্যবান কথার হেফাজতর কিন্তু লকার সিস্টেম নাই। সেই সময় একমাত্র নবী আখিরি জামান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া গেছেন যেভাবে মূল্যবান বস্তুর নবীজির কাছে আমানত আসলো, ওলা মূল্যবান কথার আমানত আসলো। যার কারণে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মূল্যবান বস্তু মূল্যবান কথা হেফাজতে রাখতাম। নবীজি জবান মুবারক দিয়ে কোনো দিন মিশা কথা বার হইছে না, নবীজি কোনো দিন মিশা কথা কইছেন না। এর লাগি আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদিক লকব দান করছে। এর লাগি তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আখিরি নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে ঘোষণা দিছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হইলে গিয়া মহৎ চরিত্রের অধিকারী। এখানে খেয়ে কইছেন, আল্লাহ কইছেন, কারে কইছেন? নবী মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর প্রশংসা করিতে করতে শাইর হেনা লইয়াম কইলাম, আয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি প্রশংসা করব? তোমার স্তর হইল কি বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। আয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার স্তর আল্লাহ বাদেও তোমার স্তর। সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আমরা। शायरी आख्या पूरी हुई तरह न कहने में मज़ा मिलता है न पीने में मज़ा मिलता है, लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। मूल्यवान बस्तु खाइयो আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না, মূল্যবান পদার্থ পান করিও আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না। আমার দিলের মধ্যে ওই সময় শান্তি পাই যে সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার মুবারক আল্লাহ পাকে আমার চোখের সামনে আনিয়ে হাজির করে দেয়। এলাই মাঝে হাজির কেরাম আজকে আমরা দেখুন হাজির হয়েছি এই বটরশিবাসী সমস্ত মুসলমান বাপ্পা ইগল মা বই রকম প্রত্যেকের খেদমত আমি বিনম্রভাবে অনুরোধ করিয়া এই জলসাই গান কেবলমাত্র বটরশি অঞ্চল লাগি নয়, এই জলসা আমরাও কথা অন্তর আনতাম। হে আল্লাহ, এই জলসা যদি তুমি কবুল করো, যদি তুমি কবুল করো, বটরশিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিড়ি লতা পাতা পশু পক্ষী জিন্নাত এবং ইনসানের মঙ্গল লাগি তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। কেবলমাত্র বটরশিবাসী নয়, আয় আল্লাহ, যদি আমরা এই হাজিরের উপরে তুমি সন্তুষ্ট হও, এই জলসার উপরে তুমি খুশি হও, তাহলে সমস্ত কুল কায়নাত সারা বিশ্বের মধ্যে তোমার রহমতরে বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাদ্রাসা আন্তরে কবুলের মঞ্জুর হওয়ার মৌকা, এই মাদ্রাসা সম্পর্ক সোনার মদিনার লগে রয়ে গেছে। যদি এই মাদ্রাসার সম্পর্ক সোনার মদিনার লগে হইতো নয়, তাহলে শেখুল হিন্দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীর খানদানর তার নাতি আজকের আমরা প্রধান আকর্ষক এই নয় হাজির হইলা না। এলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাদ্রাসা আন্তরে কবুল আর মঞ্জুর হওয়ার মৌকা। আর আমি আপনার খেদমত খুয়াদ আসলাম মদারিস ইসলামিয়া ওলামায়ে কেরাম দেশের বোঝা নয়, দেশের সম্পদ। ওলামায়ে কেরাম নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রাসূলুল্লাহ। 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিরে যখন হত্যা করা হইল, তখন সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি একজন আলিমে দ্বীন আসলাম, একজন উলামায়ে হক্কানি রব্বানি আসলাম, একজন বাদশাহ আসলাম। সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে যত সময় দম আসলো, অত সময় স্ট্রিট দিয়ে কুম্পে নিয়ে কইতে পারছই না, ইয়ে মুলুক হামারা হো গিয়া। 1799 খ্রিস্টাব্দে যখন টিপু সুলতানকে হত্যা করা হইল, তখন তার শরীরের কোন অঙ্গের মধ্যে ফাড়া মারা হইল মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেলে হইলাম, ইয়ে মুলুক হামারা হো গিয়া। বুকুর মধ্যে ফাড়া মারিয়া, হে টিপু সুলতান, তোমার বুকুর মধ্যে সেই দম নাই যে দম দিয়া, যে সাহস দিয়া তুমি আমরা রুখিয়ে রাখলাই, আজকে সেই দম তোমার নাই। আমরা তোমার বুকুর মধ্যে ফাড়া মারিয়া হইয়া যে ইয়ে মুলুক হামারা হো গিয়া, এই দেশ আমরার কবজার ভিতরে আই গেছে। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে 1803 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেনারেল কইলা मखलूक खुदा का है, मुल्क बादशाह का है, लेकिन कानून हमारा है। सृष्टि जगत सृष्टिकर्तार
দেশ হইলে কি বাদশার, কানুন হইলে কি আজ থেকে আমরা যে নির্দেশ দিব, ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার গোলাম হইয়া থাকা লাগবো, আমরার কথা মানিয়ে চলা লাগবে। এই কথা যখন কইলাম তখন তার প্রতিবাদ 1803 খ্রিস্টাব্দে সঠিক ইতিহাস দেখো অধ্যয়ন করলে দেখতে পাইব তার প্রতিবাদ খেয়ে করছে সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীহে তার প্রথম প্রতিবাদ করলাম আর কইলাম हम गुलाम हो गया, इस गुलामी से आज़ाद होने के लिए और मुसलमानों के लिए फर्ज है जिहाद करना। আমরা এই উক্তির বিনিময়ে সমস্ত ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক গোলাম হয়ে গেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর এই গোলামির থেকে আমরা দেশে রক্ষা করতে হইলে, আমরা মাতৃভূমিরে রক্ষা করতে হইলে প্রয়োজনে ওলামাই কেরাম বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো। এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে লাগবে। এই কথা যখন 1803 খ্রিস্টাব্দের শাহ সাহেবে কইলাম তখন সেই কথার পরিপ্রেক্ষিতে গাজীপুর, মুরাদাবাদ, জমশেদপুর, কম্বলপুর, সাহারনপুর, দিল্লি এই বিভিন্ন জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকে মোকাবিলা হইল। হাজার হাজার ওলামাই কেরামকর শহীদ হইলাম। ওলামাই কেরামর গর্দনা খাটিয়া শিকর মধ্যে লটকাইয়া যে জায়গায় গোলামিলাম আপনারা সামনে উপস্থাপন করছি। এই এলাকার কোনো গাছ আসলো না যে গাছের মধ্যে দেশপ্রেমিক ডালের মধ্যে দেশপ্রেমিক ওলামাই কেরামকরে গোলা খাটিয়া লটকানি হয়েছে না বলি। 57,000 ওলামাই কেরাম হল এই মাতৃভূমিরে রক্ষা করবার লাগি শহীদ হইলাম। 1831 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী যখন দুর্বল হয়ে গিয়ে লাগিয়া নেতৃত্ব দেওয়ার শক্তি হারাই রইলাম, তখন তার উত্তরসূরি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, শহীদ আহমদ রায়বেরেলভী এই দুইজনকে শিক্ষা দিলাম প্রয়োজনে তুমি যাই আমার মাতৃভূমিরে রক্ষা করতে গিয়া বিবিরে বিধবা বানাইতে লাগে, বিবিরে বিধবা বানাইবাই, বাচ্চা ইন্দরে এতিম বানাইতে লাগে, বাচ্চা ইন্দরে এতিম বানাইতে লাগে, এই মাতৃভূমিরে রক্ষা করতে লাগে। 1831 খ্রিস্টাব্দে থেকে লইলাম 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত উভয় নেতৃত্বে সংগ্রাম হইল, উভয় শহীদ হইলাম। 1856 খ্রিস্টাব্দে তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল। গান্ধীজি, মতিলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ উভয় নেতৃত্বে সংগ্রাম আরম্ভ হইল। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পাইল। যখন দেখলাম হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী, যখন দেখলাম দেশপ্রেমিক ওলামাই কেরাম হল, হক্কানি রব্বানি ওলামাই কেরাম হল সঠিক মিরাজ বন্টন করি দেনা বললাম ওলামাই কেরাম হলের অভাব হয়ে যাব, তখন হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসার বুনিয়াদ ডালিলা আর উদ্দেশ্য পোষণ করলাম, हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমরা এমন একটা মাদ্রাসা গড়িয়ে তুলতাম যে মাদ্রাসার মধ্যে আনা পয়সায় ভরাইতাম, আনা পয়সা খাবাইতাম, আনা পয়সা ভিন্দাইতাম এবং সঠিক হক্কানি রব্বানি ওলামাই কেরাম হল গড়িয়ে তুলতাম, সঠিক দেশপ্রেমিক ওলামাই কেরাম হল গড়িয়ে তুলতাম, সঠিক বিরাস মন্ডল হলি দেনেওয়ালা ওলামাই কেরাম হল গড়িয়ে তুলতাম। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল হইলাম যে ওলামাই কেরাম হলে সকালে কিচ্ছু খাইলে বিকালে খাইবার সামান নাই, বিকালে খাইলে সকালে খাইবার সামান নাই, এই ওলামাই কেরাম হলে এক গুণরে খাওয়াইবার জিম্মাদারি লইলা, এক গুণরে ভিন্দাইবার জিম্মাদারি লইলা, এটা কিলা সম্পাদন করে দেখা দেয়।
শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কাসিম নানুতুবি রহমতুল্লাহির মহব্বতে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গাইবানা সাক্ষাৎ ও দেওবন্দর মাদ্রাসার মধ্যবিনের মধ্যে এক জায়গা হয়ে গেল। যে জায়গার মধ্যে কাসিম নানুতুবি রহমতুল্লাহির সাক্ষাৎ হয়েছিল নবীজির লোকে, সেই জায়গায় এখনো সংরক্ষিত আছে। কোনো কম জেহেনওয়ালা তালিব ইলম হলই ও জায়গার মধ্যে নিয়ে বয়ার লগে লগে আল্লাহ পাকে জাহির করে দিলেন। সুবহানাল্লাহ। দেওবন্দি আকাবির, দেওবন্দি উলামায়ে কেরাম, কাসিম উলামায়ে কেরাম দেশের বোঝা নাই, দেশের সম্পদ। কাসিম উলামায়ে কেরামে দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিভাবে মধুর সম্পর্ক গড়িয়া তোলা যায় তার ফিকির এবং চিন্তা লইয়া আসে। এলাই মাঝ হাজি গেলাম এই দেওবন্দ মাদ্রাসাই গান ভারতবর্ষের গর্ব, যে মাদ্রাসা ইউপি বাসিয়ে এই দেওবন্দ জায়গার মধ্যে নিয়ে আবর্জনা নিক্ষেপ করতা, সেই জায়গার মধ্যে হযরত মরহুম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের একটা কারখানা বানাইছে। আজকে সারা দুনিয়ার মানুষ এইখান থেকে মধুর ইয়ালা এলাই মাঝ হাজি গেলাম কেবলমাত্র মানুষে বলিতরা, ইনসানে বলিতরা ইলা নাই। এই দেওবন্দ মাদ্রাসা জিন্নাতেও গিয়া পড়িতরা। দেওবন্দি জিন্নাত বুজুর্গ হল আমরা এটা অঞ্চল আসল। এলাই মাঝ হাজি গেলাম এটা মাদারিস ইসলামী আমরা বাহ্যিক শক্তি দেখিয়া আমরা বুঝবাইতাম নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরহুম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দরজারে আল্লাহ পাকে বলান করে দেখা, আল্লাহ পাকে আকাবিরিনে দেওবন্দর মান মর্যাদা আরো বাড়াইয়া দেখা। হলে হোক আল্লাহুম্মা আমিন। সেও দেওবন্দে মধ্যে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া ভারতবর্ষ তথা বহির ভারতের হইতে বিভিন্ন মাদারিস ইসলামী হল গড়িয়া তোলা হয়েছে। এই মাদারিস ইসলামী হল গড়িয়া তোলার উদ্দেশ্য হইল কি, সেই দেওবন্দে যেভাবে গড়িয়া তোলার উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্যের অনুসরণ করিয়া অনুকরণ করিয়া ভারতবর্ষ তথা বহির ভারতের হইতে বিভিন্ন মাদারিস ইসলামী করে গড়িয়া তোলা হয়েছে। তার একটা শাখা হইল গিয়া গীত পটরসি মদনিয়া আরবিয়া আলিয়া মাদ্রাসা। মাঝে হাজি গেলাম রডের ফ্যাক্টরি থেকে রড বার হয়, সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বার হয়, সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বার হয়। দেশপ্রেমী প্রেমিক উলামায়ে কেরাম হল, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল যে কারখানা থেকে বার হইয়াইন, সেই কারখানার নাম হইল মাদারিস ইসলামী। মাদারিস ইসলামিয়াতে গিয়া যে হাবিব চাম আলিম সাম কারি সাহেব বার হইবা, সেই হাবিব চাম আলিম সাহেব কারি সাহেবে যদি সূরা ফাতিহা পড়িয়া পানি থু দেন, পানি মেডিসিন হয়। তেল ফু দিলে তেল মেডিসিন হয়। দইল ফু দিলে দইল মেডিসিন হয়। বালি থু দিলে বালি মেডিসিন হয়। এই বালিয়ে খয় না, দইলে খয় না, পানিয়ে খয় না, চিনিয়ে খয় না, লবণে খয় না, পানিয়ে খয় না বলে আমি মানুষের হারি মুসলমানও সাহায্য করো। এই কোরআনে করিমে খয় না আমি হারি মুসলমানের সাহায্য করো। এই কোরআনে করিম আল্লাহ পাকে নাজিল করছেন বিশ্ববাসীর লাগি, কুল কায়নাতর লাগি। এই সূরা ফাতিহা পড়িয়া যদি আল্লাহ পাকের কোনো মায়ার বুজুর্গে, কোনো মায়ার বুজুর্গে মায়ার বন্দা বন্দিয়ে সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দেন, লবণও ভু দেন, আর এই লবণ পানি খাই দে পেটও বেদনা হবি। হাদি কেরাম যে জবান দে আল্লাহ পাকে আল্লাহ ইমানদারের জবান দে অত মর্যাদা আল্লাহ পাকে দিছই, সেই জবানও আমরা মদ খাইয়ার মিশা মাত মাতিয়ার আমরা অন্যর হক দাবি খাইয়া। এই মাঝে হাদি কেরাম আমরা জবান যদি পবিত্র বানাইতাম পারি, বদন পবিত্র বানাইতাম পারি, পবিত্র জবান দিয়া আল্লাহর জিকির যদি করি,
কলিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে খেলাধুলা আরম্ভ করে। সেই গাছে আল্লাহ পাকে জিজ্ঞাসা করবেন, ও গাছ তুমি খেলাধুলা কিতার লাগি ঘটায়? তখন এই গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে তোমার জিকির আজকার করেন, তত সময় পর্যন্ত তুমি মাফ করে দিবাই না, অত সময় পর্যন্ত আমি খেলাধুলা বন্ধ করতাম নাই। আল্লাহ পাকে ফরমাইন, ও গাছ তুমি খেলাধুলা বন্ধ করিলাও, আমার মায়ের বন্দা বন্দি হলে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পাকে জবানের তো মর্যাদা দিছ, আহলে ইমানদারও জবানের তো মর্যাদা আল্লাহ দিছ। যদি পবিত্র জবান দি, পবিত্র বদল দি, সূরা ফাতিহা পড়িয়া যে বস্তুর উপরে ফু দিবা, সেই বস্তুরে মেডিসিন আল্লাহ বানাই দিলে। মৌমাছিয়ে মৌ দে, আর মাছি মশায় অমঙ্গল লইয়ায়। মাছি মশায় অমঙ্গল লইয়ায়, আর মৌমাছিয়ে মধু লইয়ায়। মাছি মশারে আমরা বাঁচতে গিয়ে মশারি ব্যবহার করি, ট্যাবলেট ব্যবহার করিয়া থাকি, কিন্তু একটা মাছির মর্যাদা রইয়া গেছে, যে মাছির নাম হইল কি মধুমাছি। মধুমাছিরে মধুমাছি কয় কিতার লাগি? কোন মৌমাছি কোনদিন লিফলেটও বা পেপারও দিছেনি যে আমার যে মৌমাছি যারা খাইবায়, মৌ খাইবায়, আমার মৌ যারা ভক্ষণ করবেন তারা সবাই আমাকে মধুমাছি বলতে হবে, এই কথা মৌমাছি খোয়া লাগছে না। মৌমাছি খোয়া লাগছে নি তোরা মাতিবা? খোয়া লাগে না। তার কারণ হইল কি, মৌমাছির যখন গুণ প্রকাশ পাইছে, সেই মৌমাছির গুণ প্রকাশ হওয়ার সাথে সাথে সৃষ্টিকর্তায় তার মর্যাদা দিলেই। স্বয়ং সৃষ্টিকর্তায় তার মর্যাদা। যারা মৌমাছি খাইবা, মৌ খাইবা, এরা মৌমাছিরে মধুমাছি কইবা। মৌমাছির খামর একটা, মৌমাছিরে খামর খাইয়া আমরা স্বীকার করি, সেই মৌমাছির খামরের বেদনা মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না, মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না। ও মৌমাছির মৌ যদি লাগাই দেয় বেদনা কমে যায়। এক নিকৃষ্ট প্রাণী তার বেদনা, খাবারের বেদনার ঔষধ হে নিজে প্রস্তুত করে। একমাত্র তার পশ্চাতে কারণ হইল কি, হে সঠিক তার সৃষ্টিকর্তারে সঠিকভাবে মানছে। মৌমাছির কাছে দুইটা গুণ, একটা হইল ঐক্যতা, দ্বিতীয় হইল মান্যতা। এই দুইটা গুণ থাকার কারণে 1 কোটি মৌমাছি এক লগে উঠা বসা করতে পারে। 1 কোটি মৌমাছি এক লগে আঞ্জা করে বইতে পারে। 1 কোটি মৌমাছি এক রানীরে মানিয়া চলতে পারে। যার কারণে এই দুইটা গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। একটা হইল কি ঐক্যতা, দ্বিতীয় হইল মান্যতা। এই ঐক্যতা এবং মান্যতা তার মধ্যে দুইটা পরিলক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা তার মর্যাদা মৌমাছি দান করলিস। তার উৎপাদিত মৌজ একটা, মধুর একটা, এটারে মেডিসিনের মর্যাদা দিলিস। সুবহানাল্লাহ। মাজা আলী কেরাম আর আরেক জাতি হইল কি উম্মতে মুহাম্মদী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে দেখিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল কি মানুষের বালা খাবার দিকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা।